খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আতপ চাল, হাফ বাটি মুগের ডাল, আর নিয়ে নিয়েছি এখানে কুমড়ো, বরবটি, বাঁধাকপি, গাজর, আলু, সয়াবিন। আর মশলাগুলো 5 ফোড়ন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, আদা বাটা, আর নিয়ে নিয়েছি তেজপাতা, আর নিয়ে নিয়েছি বাদাম। এবারে মশলাগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে ঢেলে নিচ্ছি। এবারে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। জল গরম হয়ে গেছে, এবারে চালটা ঢেলে দিচ্ছি। এবারে মুগের ডালটা ঢেলে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ডাল আর চাল সেদ্ধ হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো ফুটে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েছি, এই জন্য গায়ে যাতে না ছিটকে আসে, এই জন্য। টমেটো দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে সে খিচুড়ি সেদ্ধ করা খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ভাজা মশলাটা উপর দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবারে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখুন।